পাটিসাপটা তো সবার খেতে ভালো লাগে, তবে অনেকে নারকেলের পুরটা বানাতে খুব অসুবিধা হয়। তাই আজকে একটু অন্যরকমভাবে পুর বানাবো। প্রথমে কড়ার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে সেটা গরম হয়ে আসলে তার মধ্যে গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে গুলে নেব। তারপর গ্যাসটাকে অল্প আঁচে রেখে তার মধ্যে যে কোনো ছানার সন্দেশ দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আঁচ বাড়িয়ে ফোটাতে হবে কিছুক্ষণ ফোটানোর পরে দেখবে অনেকটা ঘন হয়ে এসছে। বেশ ঘন হয়ে আসার পরে ঠিক এরকম যখন হয়ে আসবে তখন নামিয়ে নেবে। সন্দেশের পুরটা ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়। এরপর একটা বাটির মধ্যে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। কিছুটা চালের গুঁড়ো নেব, তারপর আবার কিছুটা ময়দা নেব। চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা প্রায় সমান সমান রাখার চেষ্টা করবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গুড়। এরপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে পুরোটা গুলবো। তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো, শুধু খেয়াল রাখবে ব্যাটারটা যেন খুব ঘন না হয় আর খুব যেন পাতলা না হয়, মিডিয়াম যেন থাকে। এরপরে ফ্রাইং প্যানটা গরম হওয়ার পরে আমি তার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়ে ওই ব্যাটারটা একটা হাতায় করে অল্প পরিমাণ দেবো। দিয়ে এবারে আলতো হাতে এটাকে ঘুরিয়ে একটু বড় করতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা সেই সন্দেশের পুরটা। হালকা ভাজা হয়ে আসলেই খুন্তি দিয়ে দুটো সাইডে ঠিক এরমভাবে মুড়ে দিতে হবে। তারপর এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পাটিসাপটা।